যে কোনো ধরনের হাড়ের ব্যথা এবং শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে বাংলাদেশের ডক্টররা যেই মেডিসিনটি সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করেন তা হচ্ছে কোরালক্যাল ডি এবং কোরালক্যাল ডিএক্স। কোরালক্যাল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যার বাজারে দুইটি স্ট্রেংথ অ্যাভেলেবেল আছে। একটি হচ্ছে কোরালক্যাল ডি। কোরালক্যাল ডিতে ক্যালসিয়াম কোরাল সোর্সে 500 mg এবং ভিটামিন D3 200 IU অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট রয়েছে প্রতিটি ট্যাবলেটে, এবং এর প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 12 টাকা করে। অপরদিকে এর ডাবল স্ট্রেংথ বেটার স্ট্রেংথ প্রোডাক্ট হচ্ছে কোরালক্যাল ডিএক্স। ডিএক্স প্রোডাক্টে প্রতিটি ট্যাবলেটে ক্যালসিয়াম কোরাল সোর্সে রয়েছে 600 mg এবং ভিটামিন D3 রয়েছে 400 IU বা ইন্টারন্যাশনাল ইউনিট। কোরাল সোর্স আমি বারবার বলছি এই কারণেই যে এটি একটি স্পেশাল সোর্স। নর্মালি ক্যালসিয়াম হয়ে থাকে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের বিভিন্ন ফর্মে পাওয়া যায়, তবে সবচেয়ে বেস্ট ফর্ম হচ্ছে কোরাল সোর্স, কারণ এই কোরাল সোর্সের ক্যালসিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ক্যালসিয়ামের পাশাপাশি, এবং আমাদের বডির হাড়ের যেই ক্যালসিয়াম রয়েছে হুবাহুব সেই ধরনের ক্যালসিয়ামই হচ্ছে কোরাল সোর্সে পাওয়া যায়, এবং কোরাল সোর্সের ক্যালসিয়াম সবচেয়ে বেশি দ্রুত অ্যাবজর্পশন হয়, অর্থাৎ ব্লাডে পৌঁছায় খুব ভালোভাবে, নষ্ট হয় না। এই কারণেই কোরাল সোর্সের ক্যালসিয়ামটি ডক্টররা বর্তমানে সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করেন। কোরালক্যাল ডি এবং ডিএক্স অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয়ে ব্যবহার করে, অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ জয়েন্ট পেইনে ব্যবহার হয়, অস্টিওম্যালেশিয়া, টিটানি, হাইপোপ্যারাথাইরয়েডিজম, ডিসঅর্ডার অব অস্টিওজেনেসিস, এবং যারা চাইল্ডহুড অবস্থায় ক্যালসিয়াম প্রপারলি গ্রহণ করেননি, যাদের বডিতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে তাদের জন্য, যাদের রিকেটস রোগ রয়েছে, প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদারদের বডি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাচ্চার শরীরে প্রবেশ করে এবং মিল্কের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, এবং এই কারণেই প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রেও এসেনশিয়াল। এছাড়াও এল্ডারলি পেশেন্টের বডিতেও হাড় ক্ষয় হয় এবং তাদের স্বাভাবিকভাবেই ক্যালসিয়ামের অভাব থাকে। এছাড়াও অন্যান্য ইন্ডিকেশন যেমন প্যানক্রিয়াটাইটিস বা ফসফেট ব্লাইন্ডার ইন ক্রনিক রেনাল ফেইলিউর, এই সকল ক্ষেত্রে কোরালক্যাল ডি এবং ডিএক্স ইন্ডিকেটেড। আমাদের বডিতে ক্যালসিয়ামের অনেক গুরুত্বপূর্ণ রোল রয়েছে। ক্যালসিয়াম মূলত হাড় গঠন করে, এবং ভিটামিন D3 হচ্ছে আমাদের বডির জন্য এসেনশিয়াল ভিটামিন, যা আমাদের এই ক্যালসিয়ামগুলোকে প্রপারলি অ্যাবজর্পশন করতে সাহায্য করে, এবং এছাড়াও ভিটামিন ডির অনেক রোল রয়েছে বডিতে। যখনই কোনো মানুষের বডিতে ক্যালসিয়ামের অভাব হয় তখন বিভিন্ন ধরনের রোগ, হাড়ের রোগ বিশেষ করে শরীরে বাসা বাঁধে। প্রেগন্যান্সি ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে স্পেশালি দরকার হয়, এবং সেক্ষেত্রে ক্যালসিয়াম মূলত বডিতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি পূরণ করে, এবং এর সাথে যে ভিটামিন D3 রয়েছে এটি মূলত এই ক্যালসিয়ামের অ্যাবজর্পশন অর্থাৎ প্রপারলি ব্লাডে যেন ক্যালসিয়ামটা পৌঁছায় সেই ব্যবস্থাটা এনশিওর করে ভিটামিন D3। কোরালক্যাল ডি বা ডিএক্স সাধারণত একজন পেশেন্টের ক্ষেত্রে ডেইলি 1টি থেকে 2টি ট্যাবলেট গ্রহণ করতে পারবে। ক্যালকোরাল ডিএক্স একটি পেশেন্ট সর্বোচ্চ ডেইলি 2টি গ্রহণ করতে পারবে, 1টিও গ্রহণ করতে পারে, এবং ক্যালকোরাল ডি একজন পেশেন্ট সর্বোচ্চ 3টি ট্যাবলেট একদিনে গ্রহণ করতে পারবে। কোরালক্যাল ডি বা ডিএক্স অবশ্যই ভরা পেটে খাবার পরে গ্রহণ করতে হবে, তাহলে এর অ্যাবজর্পশন সবচেয়ে ভালো হবে। যেহেতু এটি সাপ্লিমেন্ট টাইপের মেডিসিন, তাই কোরালক্যাল ডি অথবা ডিএক্স অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রেই সম্পূর্ণভাবে সেফ। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে জিআই ইনটলারেন্স অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা স্টোমাকে ইনটলারেন্স ঘটাতে পারে, এবং তাদের ক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়াম গ্রহণের পরে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং অ্যান্টি আলসারেন্ট এবং অ্যান্টাসিড টাইপের কোনো মেডিসিন যেমন গ্যাবিফ্লাক্স গ্রহণ করতে হবে। প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে এটি এসেনশিয়াল, এবং কমপক্ষে 6 মাস গ্রহণ করতে হয়।
এছাড়া যে কোনো পেশেন্টের ক্ষেত্রে কোরালক্যাল ডি বা ডিএক্স সম্পূর্ণ সেফ, বাচ্চাদের ক্ষেত্রে সেফ না, 12 বছরের নিচে দেওয়া যাবে না। এছাড়াও যাদের কিডনিতে স্টোন রয়েছে বা কিডনি সিভিয়ার প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কোরালক্যাল ডি বা ডিএক্স দেওয়া যাবে না। এছাড়া সকল ধরনের পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট বা এল্ডারলি পেশেন্ট, লিভার পেশেন্টের জন্য কোরালক্যাল ডি এবং ডিএক্স সম্পূর্ণভাবে সেফ। বন্ধুরা, এ ছিল কোরালক্যাল ডি বা ডিএক্স এর ওভারঅল রিভিউ। ইফেক্ট পাওয়ার জন্য কোরালক্যাল ডি অথবা ডিএক্স কমপক্ষে 3 মাস গ্রহণ করতে হবে। সাধারণত ডক্টররা কোরালক্যাল ডিএক্স অনস ডেইলিতে প্রেসক্রিপশন করেন, আর কোরালক্যাল ডি যদি প্রেসক্রাইব করেন তাহলে দিনে 2টি করে প্রেসক্রিপশন করেন। আপনারা এই ডোজটি মেনটেন করতে পারেন। এই ছিল ওভারঅল কোরালক্যাল ডি এবং ডিএক্স এর রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।